এই তথাকথিত জেনজি বাহিনীর হঠাৎ হলোটা কি? কিছুদিন আগে পর্যন্ত যারা সিজেপির প্রোটেস্টে গিয়ে বুক ফুলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালিগালাজ করছিল, মুখে যা আসছিল তাই বলছিল, সেনাবাহিনীকে অপমান করছিল, এমনকি পুলিশকেও তাড়া করার চেষ্টা করেছিল, আজ তারাই একের পর এক ভিডিও বানিয়ে হাতজোড় করে ক্ষমা চাইছে। কেউ কান ধরে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইছে, কেউ হিন্দুত্বকে অপমান করার জন্য কাঁদো কাঁদো মুখে সরি বলছে, আবার কেউ সেনাবাহিনীকে ট্রল করার জন্য যে ভিডিও বানিয়েছিল এখন সেই ভিডিও নিয়েই গলা শুকিয়ে ক্ষমা চাইছে। মানে গতকাল পর্যন্ত প্রোটেস্টের ভিড়ে যাদের শরীরে অতিরিক্ত জোশ উঠে গিয়েছিল, যারা ভাবছিল আমাদের রক্ত গরম, আমরা যা খুশি করতে পারি, যারা উত্তেজনায় নিজের হুঁশটাই হারিয়ে ফেলেছিল, তারা আজ হঠাৎ লাইনে ফিরে এসেছে। এখন তার সেই ডায়লগ যে রেভলিউশন হয়ে যাবে, প্রধানমন্ত্রীকে চেঞ্জ করে দেব, আমরা একজোট হলে যাকে খুশি ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারি, সেই সব ডায়লগ আর নেই। গলা শুকিয়ে গেছে আর মুখে শুধু ক্ষমা, আর চোখে মুখে পুলিশের হাতে মার খাওয়ার ভয়। আচমকা এমন কি হয়ে গেল? এখন সোশ্যাল মিডিয়াতে আরো একটি ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে, যেখানে নিশিকা রাজোরা নামে এক ইনফ্লুয়েন্সারকে দেখা যাচ্ছে গতকাল পর্যন্ত সে হিন্দু দেবদেবীদের অপমান করেছিল। ধর্ষণের মতো ভয়াবহ ঘটনাকে সামনে রেখে হিন্দুত্ব এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে ঠাট্টা করেছিল। সবথেকে অবাক করার বিষয় হলো সে নিজেও একজন হিন্দু, তারপরেও সে এই ধরনের মন্তব্য করেছিল। আর এটা সামনে আসার পর গোটা দেশে তীব্র ক্ষোভ তৈরি হয়। আর যেই মানুষের ক্ষোভ বাড়তে শুরু করলো, হিন্দু সংগঠনগুলি আপত্তি তুলল এবং দিল্লি পুলিশ এই ধরনের লোকজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করলো, অমনি এদের রেভলিউশনের হাওয়াটা বেরিয়ে গেল। সব জোশ এক নিমেষে ফুটো হয়ে বেরিয়ে গেল। এখন একের পর এক ভিডিও প্রকাশ করে বলা হচ্ছে আমাদের ভুল হয়ে গেছে, আমরা যা করেছি তার জন্য আমাদেরকে ক্ষমা করে দিন। এই নিশিকা রাজোরা প্রথমে যে ভিডিওটি তৈরি করেছিল সেটির বিষয়টাও একবার বুঝে নেওয়া দরকার, কারণ ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর হিন্দু সংগঠনগুলিও তীব্র আপত্তি জানায়। সে যেভাবে কথা বলেছিল তা শুনে স্বাভাবিকভাবেই মানুষের রক্ত গরম হয়ে যাবে। তার বক্তব্য ছিল রাক্ষসেরা কি করেছে, ভগবান কি করেছেন, কি করেননি, এই সমস্ত বিষয় নিয়ে সে এমন কিছু শব্দ ব্যবহার করে যা সরাসরি ধর্মীয় বিশ্বাস এবং দেবদেবীদের অপমান করা হয়। এরপর থেকেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হতে থাকে এবং তাদের খোঁজ করা শুরু হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতেই এবার তাদেরকে নিজের বক্তব্যের এক্সপ্লেনেশন দিতে হয়েছে, কিন্তু সেই এক্সপ্লেনেশনটাও কম নাটকীয় নয়। সে বলছে আমরা তো ধর্মগ্রন্থ পড়েছি, আমরা সমস্ত চ্যাপ্টার দেখেছি, তারপরেই ওই উদাহরণ দিয়েছি। পুলিশ যদি আমাদের কাছে আসে আমরাও পুলিশকেও ওই একই গল্প বুঝিয়ে দেবো। তারপর উল্টে সাধারণ মানুষকেই প্রশ্ন করছে আপনারা কারা যে আমাদেরকে গালিগালাজ করছেন, আপনারা কারা যে এইসব বলছেন, আপনারা কারা যে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার হুমকি দিচ্ছেন। এটাকেই বলে চুরি করে উল্টে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো। প্রথমে নিজেরাই আপত্তিকর মন্তব্য করবে, নিজেই হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলবে, আবার দেবদেবীদেরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করবে, কোটি কোটি হিন্দুর ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে, আর তারপর যখন মানুষ ক্ষুব্ধ হবে, যখন আইনগত ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গ উঠবে, তখন উল্টে সেই মানুষগুলোকেই ট্রল করতে বসে যাবে। এইসব মানুষগুলো আসলে জেনজির নামে কলঙ্ক। একদিকে মুখে ক্ষমা চাইছে, অন্যদিকে এমনভাবে এক্সপ্লেনেশন দিচ্ছে যেন সে সমাজের ওপর কোনো বিরাট উপকার করে ফেলেছে। সরি বলছে ঠিকই, কিন্তু অ্যাটিটিউড এখনো এমন যেন ভুলটা তার নয়, ভুলটা সেই মানুষগুলো যারা তার বক্তব্য শুনে প্রতিবাদ করছে। তবে এই ধরনের ঘটনায় এখন ধারাবাহিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এটি প্রথম ভিডিও নয়, এর আগেও শ্রদ্ধা সিং নামে এক ইনফ্লুয়েন্সারের ভিডিও ভাইরাল হয়েছিল। সে র্যাপিড অ্যাকশন ফোর্স অর্থাৎ RAF এর মহিলা জওয়ানদের নীল ইউনিফর্ম নিয়ে মজা করেছিল। ভিডিও ভাইরাল হওয়ার পর যখন মানুষ তাকে রিচ আউট করলো, তখন রীতিমতো তার প্রেশার হাই হয়ে যায়। আর তারপরেই সে একটা ভিডিও করে যেখানে সে ক্ষমা চায়। এর আগেও একটা ডান্সার তার ভিডিও ভাইরাল হয় যেখানে সেও প্রোটেস্টের নামে অনেক কিছু বলেছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুরুচিকর ভাষায় অপমান করেছিল, কিন্তু যেই তার বিরুদ্ধে আবার ব্যবস্থা নেওয়া হলো, অমনি সেও কাঁদো কাঁদো মুখ করে ক্ষমা চাইতে চলে এলো। অর্থাৎ একজন একজন করে এখন সবার বুদ্ধি ঠিক জায়গায় ফিরছে। মূল প্রোটেস্টটি হয়েছিল যন্তর মন্তরে। সেটি ছিল ছাত্রদের প্রোটেস্ট এবং নিট পেপার লিক মামলাকে কেন্দ্র করেই ছাত্ররা সেখানে জড়ো হয়েছিল। কিন্তু তার মধ্যে কিছু তথাকথিত জেনজি ইনফ্লুয়েন্সার সেখানে গিয়ে নিজেদের মুখ সোশ্যাল মিডিয়াতে চকচকে করার চেষ্টা করেছিল। নিজেদের মৃত কেরিয়ারকে জীবিত করার আশায় ছিল। ছাত্রদের সমস্যার সমাধান এদের উদ্দেশ্য ছিল না। এদের উদ্দেশ্য ছিল ক্যামেরার সামনে দাঁড়িয়ে এমন কিছু বলা যাতে কয়েকটা ভিউ পাওয়া যায়, কিছু রিল ভাইরাল হয়, রাতারাতি লোকজনের কাছে একটু ফেমাস হয়ে ওঠা, আর সেই কয়েকটা ভিউয়ের লোভে কে কি করছে, কাকে অপমান করছে, দেশের সেনাবাহিনীকে নিয়ে কি মন্তব্য করছে, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কি মন্তব্য করছে, দেবদেবীদের নিয়ে কি ধরনের কুরুচিকর শব্দ ব্যবহার করছে, তাদের কোনো কিছুই হিসাবে ছিল না। সম্ভবত সেই সময় তারা ভাবতেই পারেনি এইসব বক্তব্যের পরিণতি কি হতে পারে। তারা ভেবেছিল প্রোটেস্ট শেষ হয়ে যাবে, তারপর ক্যামেরা সেখানে বন্ধ হয়ে যাবে আর সোশ্যাল মিডিয়াতে তারা সেলিব্রিটি হয়েই বাড়ি ফিরবে। কিন্তু প্রোটেস্ট শেষ হওয়ার পর এইসব পরিচিত মুখগুলি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে ভয়ে। কিন্তু ডিঅ্যাক্টিভেট করেও কোনো লাভ হলো না।
অডিয়েন্স তাদের ভিডিও ডাউনলোড করে আবার রিশেয়ার করতে শুরু করে ইনস্টাগ্রামে। অনেকে তাদের ভিডিওর ওপর রিয়াকশন ভিডিও বানায়। ইনস্টাগ্রামের অনেক ইনফ্লুয়েন্সার তাদের ভিডিও নিয়ে ছি করে, আর তার মধ্যে দিল্লি পুলিশও এদেরকে চিহ্নিত করে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করে। আগামী দিনে এই ধরনের আরও অনেক লোককে আটক করা যেতে পারে যারা প্রধানমন্ত্রী মোদী হিন্দুত্ব এবং হিন্দু দেবদেবীদের বিরুদ্ধে আপত্তিকর ও কুরুচিকর ভাষা ব্যবহার করেছে। এমন তথ্যও সামনে আসছে যে দিল্লি পুলিশ একাধিক সোশ্যাল মিডিয়া পেজ থেকে আপত্তিকর কন্টেন্ট সরানোর ব্যবস্থা করেছে। যেসব পেজে এমন কন্টেন্ট ছড়ানো হয়েছে যা দেশের ভাবমূর্তি নষ্ট করে, ধর্মীয় উত্তেজনাকে বাড়ায় অথবা ইচ্ছাকৃতভাবে মানুষের বিশ্বাসকে অপমান করে, সেগুলির বিরুদ্ধে অ্যাকশন হওয়াটাই স্বাভাবিক। আর দিল্লি পুলিশ যত অ্যাকশনের দিকে এগোচ্ছে ততই এই ইনফ্লুয়েন্সারদের হাওয়া বেরিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্টারনেটে কোনো জিনিস একবার ছড়িয়ে পড়লে তাকে ডিলিট করা খুব কঠিন কাজ। গতকাল পর্যন্ত যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে হুমকি দিচ্ছিল আজ তারাই পালিয়ে বেড়াচ্ছে আর এসে ক্ষমা চাইছে। কেউ হাতজোড় করছে, কেউ কান ধরে উঠবোস করছে, কেউ বলছে তার কথা ভুলভাবে বোঝা হয়েছে, আবার কেউ ধর্মগ্রন্থ পড়ে মন্তব্য করার অজুহাত দিচ্ছে। মোট কথা, এরা এক একটা মানসিক রোগী। এদের পুলিশি অ্যাকশনের থেকেও বড় দরকার ডাক্তারকে দেখানো। এই কারণেই প্রোটেস্টের পর এখন নতুন একটি চ্যাপ্টার খুলেছে, আর সেটি হলো মাফি চ্যাপ্টার। আপনারা এই বিষয়ে কি মনে করেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান। জয় হিন্দ, বন্দে মাতরম।